আপন মানুষ করলাম পর, হইলাম একটা স্বার্থপর। ছাইরা দিলি আমার হাত, যা এবার তুই সুখে থাক। আমায় কইরা তুমি তো অন্যের মাঝে সুখ খুঁজে নিছো, আমার কষ্ট তুমি কিভাবে বুঝবা? চাস্তো ভাই, হ্যাঁ চাচু ভাই। জীবনে নারীর মায়া পড়া যাবে না, কারণ নারী ছেলেদের জীবন ধ্বংস করে। আমি অল্পতেই সবার মায়া পড়ে যাই, তাই তো সবাই দিন শেষে আমাকেই কষ্ট দেয়। আচ্ছা, কতটুকু ভালোবাসলে মানুষ হারায় না? তার বিয়ে হয়ে গেছে, তারপরও তার আশাতে বসে থাকা পাগল আমি। তো হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমরা আজকে দেখবো রাতাতে ভাইরাল কিছু সেট টিকটক ভিডিওগুলো খুব কষ্টদায়ক হতে চলেছে। তো গাইস, ফুল ভিডিওটা না টেনে অবশ্যই ভিডিওটা দেখুন। তো গাইস, আমরা আজকে দেখবো মোট রাতাতে ভাইরাল হওয়া 33টা টিকটক ভিডিও। তো গাইস, 33টা ভিডিও স্টার্ট করা যাক। তো আমরা এখন দেখবো 1 থেকে 11 নম্বর ভিডিও। আরে বেঈমান, আমারে কষ্ট দিছিস না, এরকম কষ্ট আর কাউরে দিস না, কারণ কষ্টের কি জ্বালা সেটা তো তুই বেঈমান বুঝবি না। জীবনে এমন কেউ নাই যে আমার চোখের দিকে তাকিয়ে বলবে এত কষ্ট কিসের, আমি তো আছি। আমার থেকে ভালো তো তুমি পেয়ে যাবে, কিন্তু সব ভালোতে আর ভালোবাসা থাকে না প্রিয়। এই ঈদেও মা তোমাকে দেখতে পাচ্ছি না। অর্থের অভাব, ছেলে মানুষ, আর ছেলে মানুষের জীবনে অর্থের অভাব খুব ভয়ঙ্কর। ঘরের ছেলেকে ঘর ছাড়া করে দেয় মা। প্রিয়, মন ভাঙছো না? তোমারও কেউ মন ভাঙ্গে দিলে তাহলেই বুঝবা মনটা কি জিনিস। যারা চাইলো তাদের চাইলাম না, আর আমি যারে চাইলাম তারই পাইলাম না। দিন শেষে মানুষ মূলত ঘরেই ফেরে, কিন্তু আমি কোথায় ফিরবো? তোমার বুক ছাড়া আমার যে কোনো ঘর নেই। মায়াবতীর ভিতরে ছিল অনেক মায়া, কিন্তু কে জানতো তার ভিতরে ছিল অন্য কারো ছায়া। হে আল্লাহ, আজকের এই দিনটাতে নাকি আপনার বান্দা যা চাই আপনি তাই দিয়ে দেন। তাহলে আপনার কাছে আমার একটাই চাওয়া, আমি সফল হওয়ার আগে যাতে আমার মা বাবার মৃত্যু না হোক। একটা কথা বলে রাখি, মনে রেখো, বাইচা থাকতে না, মইরা যাওয়ার পরেও যদি আমার থেকে কেউ বেশি তোমারে ভালোবাসতে পারে, অনুমতি দিয়ে দিলাম, থুতু দিয়ে আইসো আমার ওই কবরে। আমি অল্পতেই সবার মায়া পড়ে যাই, তাই তো সবাই দিন শেষে আমাকেই কষ্ট দেয়। তো আপনাদের কাছে 1 থেকে 11 নম্বর ভিডিওর মধ্যে কোন ভিডিও সব থেকে কষ্টদায়ক মনে হচ্ছে একটু কমেন্ট করে বলে যাবেন। তো আমরা এখন দেখবো 11 থেকে 22 নম্বর ভিডিও। কিসের এত ঈদের আনন্দ, যেখানে আমার বাবা কবরস্থানের এক কোণায় শুয়ে আছে? আমি আর সম্পর্কটা রাখতে পারলাম না। তাহলে প্রথমে ঘর বাঁধার স্বপ্ন কেন দেখাইছো? প্রথমে তোমার ভাল লাগছে, এখন আর তোমার আমার ভাল লাগে না। এভাবে আর কয়টা মেয়ের জীবন ধ্বংস করছো? মায়াবতী, শূন্য বিকালের পুণ্য তুমি, তোমায় পেয়েও হারিয়ে ফেলা এক অভাগ্য পুরুষ আমি। ঈদ সবার জন্য, কিন্তু আনন্দটা সবার জন্য নয়। দিনটা কাটাই দিমু সাধারণ দিনের মতো, কারণ আমি মধ্যবিত্ত। না পারলাম তোমাকে ধরে রাখতে, না পারতেছি ভুলে যেতে। কিভাবে বোঝাবো তোমায়, তুমি ছাড়া আমি মানুষটা কতটা অসহায়। মানুষ বলে দেহের ভালোবাসা টিকে না বেশি দিন,
মনের ভালোবাসারই পূর্ণতা পাই, কিন্তু হিসাব মিলায় দেখলাম দেহের ভালোবাসারই জয় হইল আর মনের ভালোবাসাই হাইরা গেল। একদিন তুমিও বলবে ওর থেকে বেশি কেউ ভালোবাসিনি। আমি আপনার ভালোবাসি নাই, নাটক করছি। ট্রাস্ট মি, 2টা কারণে আত্মহত্যা করি না। 1, আমার আম্মুর কথা চিন্তা করে। 2, রবের কাছে কি জবাব দিব এই ভয়ে, না হলে জীবন কবেই মুক্তি পেয়ে যেত। যাকে চিন্তামি না তার জন্য আজকে এত মায়া। তুমি কেমন ভাবে চাইছো যে পাও নাই? এই চাওয়াতে কি পাওয়ার ইচ্ছা ছিল তোমার? তো 11 থেকে 22 নাম্বার ভিডিওর মধ্যে আপনার কোন ভিডিও সব থেকে কষ্টদায়ক মনে হচ্ছে একটু কমেন্ট করে একটা লাইক দিয়ে বলে যাবেন। তো আমরা এখন দেখবো 22 থেকে 33 নাম্বার ভিডিও। মাঝে মাঝে আয় নাও প্রশ্ন করে, আর কত কষ্ট দিবি নিজেকে? একদিন তুমিও বলবে ওর থেকে বেশি কেউ ভালোবাসিনি। আমি সাধারণ, তার পাশে আমাকে মানায় না। আজ শবে কদরের রাত, আর এই রাতে আল্লাহর কাছে আমি একটাই দোয়া করি, আগামী বছর থেকে যেন এই দিনগুলো আমি আমার ফ্যামিলির সাথে কাটাতে পারি। তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আমি এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিই, একদিন হলো তুমি আমাকে ভালোবাসছো, হয়তো সেটা নিয়ে তুমি আবার ফিরে আসবে। তুমি আমার ভালোবাসা নিয়ে মজা করলা, কত নিষ্ঠুর তুমি, আগে জানতাম না আমি। দুঃখে গেরা জীবন আমার, সুখের খুঁজে মরি, মানুষ প্রতি রাতে স্বপ্ন দেখে আর আমি দুঃখের আগুনে পুড়ি। আমি ব্যথা সামলাতে পারি, কিন্তু চোখের পানি কন্ট্রোল করতে পারি না। এর জন্যই হয়তো এত কষ্ট দাও, তাই না? আমি নিজেই নিজের খুশিতে আগুন লাগাই দিছি, একজন মানুষকে নিজে থেকে বেশি ভালোবাসা। আজকে একটা সত্যি কথা বলি, তোমার সাথে আমার দেখা হবে একদিন, কিন্তু কথা হবে না আর কোনোদিন। আফসোস হয় মানুষটার জন্য, মানুষটা আমার খুব শখের ছিল, বাট আমি তার যোগ্য ছিলাম না। তো আপনাদের কাছে 22 থেকে 33 নাম্বার ভিডিওর মধ্যে কোন ভিডিও সব থেকে ভালো লাগছে একটু কমেন্ট করে বলে যাবেন। তো গাইস, আমরা এই 33 নাম্বার ভিডিওর মাধ্যমে ভিডিওটা শেষ করতে চলেছি। তো গাইস, সবাই ভালো থাকেন। নেক্সট কোনো স্যাড টিকটক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে, অবশ্যই ইমোশনাল ভিডিও নিয়ে। তো গাইস, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।